প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুন্দর আছো এবং সুস্থ আছো। আহ, আজকে তোমাদের সাথে আরেকটি ক্লাস আমি নেব। আজকে সমাজকর্ম উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমাজকর্ম বিষয়ের আহ, আহ, দ্বিতীয় পত্র থেকে একটি ক্লাস আমি নেব। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতোমধ্যেই আমাকে উম, আহ, চেনো, অর্থাৎ আমার আরো কয়েকটি ক্লাস তোমরা করেছো। আমি মোহাম্মদ রাশেদুর রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, আম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। আজকে আমি তোমাদের সাথে যেই অধ্যায় থেকে পড়াবো সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। শিখন ফল, অর্থাৎ আজকের এই ক্লাসটি শেষে তোমরা কোন বিষয়গুলো জানবে? তোমরা যেগুলো জানবে তা হচ্ছে ধর্মের সম্পর্কে ধর্মের ধারণা তোমরা জানতে পারবে। সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের যেই ভূমিকা রয়েছে সেটি তোমরা আ জানতে পারবে এবং ধর্মীয় মূল্যবোধ গঠনে সমাজকর্মীর কি ভূমিকা রয়েছে বা থাকতে পারে সেটি সম্পর্কে তোমাদের একটি ধারণা তৈরি হবে। তো ঠিক আছে, আমরা আ চলে যাই আজকের ক্লাসের যেই মূল অংশে। আম তার আগে আমি আ আ একটু বলতে চাই, সেটি হচ্ছে ধর্ম, এটি আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ধর্মীয় পরিচয় রয়েছে। এই ধর্মীয় পরিচয় আ এটি আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ধর্মের আসলে ধারণা বা ধর্ম আসলে কি? এটি নিয়ে কিন্তু সুদূর প্রসারী আলোচনা রয়েছে, কথোপকথন রয়েছে এবং তোমরাও অনেক ক্ষেত্রেই উম বিভিন্ন সময় এটি নিয়ে আলোচনায় আ লিপ্ত হও। তো ধর্ম আসলে কি? ধর্ম হচ্ছে একটি বিশ্বাস, তাই না? আমরা এক কথায় যদি বলি, ধর্ম হচ্ছে একটি বিশ্বাস। কিসের উপর বিশ্বাস? এটি হচ্ছে অজানা কোনো বিষয় বা অতিপ্রাকৃত কোনো শক্তি, আমরা যদি বইয়ের ভাষায় বলি, সেটির উপরে এক ধরনের বিশ্বাস এবং সেটি দৃঢ় একটি বিশ্বাস আর কে বোঝায় আসলে। তো যাই হোক, এই ধর্মের যেই আ উৎপত্তিগত দিক বা শাব্দিক যেই উৎপত্তি সেটির দিকে যদি আমরা একটু তাকাই, এই ধর্মের ইংরেজি শব্দটি হচ্ছে রিলিজিয়ন। এই রিলিজিয়ন শব্দটি এসেছে মূলত ল্যাটিন শব্দ রিলিজার থেকে। এই রিলিজার শব্দটির আ মিনিং বা অর্থ হচ্ছে টু কানেক্ট, অর্থাৎ আম সংযুক্ত করা। কোনো কিছুর সাথে সংযুক্ত করাকে বোঝায়। তাইলে আসলে কিসের সাথে সংযুক্ত করা? সংযুক্ত করা হচ্ছে আ মানুষের যে জীবন ব্যবস্থা, মানুষের যে জীবন সেটিকে আ উম সত্য, সুন্দর, ন্যায় এবং যাহা কিছু ভালো আ এমন কিছু প্রত্যয়ের সাথে যুক্ত করাই হচ্ছে উম এ এই আ ধর্মের যেই শাব্দিক অর্থের যেই বিশ্লেষণ সেটি আ এটিকে বোঝায়। আর এর বাংলা যে ধর্ম শব্দটি, এটি একটি সংস্কৃত ধী ধাতু থেকে আগত। ধী আ আ ধাতু, ধী শব্দের যেই বা ধী ধাতুর যে অর্থ সেটি হচ্ছে আ ধারণ করা। হুম? ধারণ করা। হ্যাঁ? অর্থাৎ আমাদের যে সামাজিক জীবন রয়েছে সেই সামাজিক জীবনকে যথাযথভাবে ধারণ করা, এটিকে নিয়ন্ত্রণ করা, এটিকে পরিচালিত করা। হ্যাঁ? ঠিক এইরকম একটি অর্থ প্রকাশক আ এটি। যাই হোক, আমরা এক কথায় বুঝি যে সেটি হচ্ছে যাহা কিছু আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, সত্যের পথে পরিচালিত করে সেটি, তাই না? তো আমরা এখানে দেখি আসলে ২ টি সংজ্ঞা রয়েছে অ্যাকর্ডিং টু ই.বি. টেইলর। আ তিনি বলেছেন যে রিলিজিয়ন ইজ a unified system of belief
and practices to scared things. ওকে, তাহলে এই সংজ্ঞাটি দ্বারা আসলে কি বোঝালো? রিলিজিয়ন ইজ এ ইউনিফাইড সিস্টেম অফ বিলিফস। তাহলে এটিকে বলা হচ্ছে একটি ইউনিফাইড, একতাবদ্ধ বা সম্মিলিত একটি ধারণা বা একটা বিশ্বাস, না, বিলিভস অ্যান্ড প্র্যাকটিসেস, এবং একটি চর্চাকেও এটিকে বোঝায়। একদিকে এটি হচ্ছে একটি বিলিভস বা বিশ্বাস, এবং এটি চর্চা, কিছু চর্চার সমষ্টি। এবং সেটি কিসের উপরে এই চর্চার সমষ্টি? সেটি হচ্ছে টু স্কেয়ার থিংস, অর্থাৎ আমরা এরকম কিছু জিনিস বিশ্বাস করি যা বা ভয় পাই আমরা, হ্যাঁ, কিছু প্রত্যয়ের প্রতি আমাদের কিছু ভয় রয়েছে, যে এই এই উম, ভয় সৃষ্টিকারী বলি, বা ভয়ের কিছু প্রত্যয়ের প্রতি আমরা হচ্ছে সাবমিসিভ, এবং সেটার প্রতি আমরা নিজেদেরকে সমর্পণ করি, এবং সেটির প্রতি আমরা নিজেদেরকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চর্চা করে থাকি। এটিকেই আসলে বোঝানো এখানে হয়েছে। অ্যাকর্ডিং টু আর্নল্ড গ্রিন, তিনি যেটি বলেছেন, তিনি বলেছেন যে রিলিজিয়ন ইজ এ সিস্টেম অফ বিলিভস অ্যান্ড সিম্বলিক প্র্যাকটিসেস অ্যান্ড অবজেক্টস governed by faith rather than by knowledge. Okay. রিলিজিয়ন ইজ এ সিস্টেম অফ বিলিভস, এটি হচ্ছে কতগুলো বিশ্বাসের সমষ্টি, অ্যান্ড সিম্বলিক প্র্যাকটিসেস, এবং কিছু চর্চার সমষ্টি। সেটি কিসের প্রতি? কিছু বস্তু বা সিস্টেমের প্রতি হচ্ছে এই প্র্যাকটিসগুলো আমরা করে থাকি। গভর্ন বাই ফেইথ রাদার দ্যান বাই নলেজ, অর্থাৎ এমন কিছু বস্তু, এমন কিছু বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস, এবং সেটির প্রতি আমাদের চর্চা, যেটি আমরা বিশ্বাস করি, শুধুই বিশ্বাস করার জন্য, এবং যেটি নিয়ে আমরা তর্কে যেতে পছন্দ করি না, বা যেটি আসলে তর্কের ঊর্ধ্বে, হ্যাঁ, যেটি যেটি আসলে নলেজের ঊর্ধ্বে, অর্থাৎ আমরা এটিকে আসলে জেনে বিশ্বাস করতে চাই না, আমরা এটাকে শুনে বিশ্বাস করতে চাই। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। আমরা এটাকে দেখে বিশ্বাস করতে চাই না, এটি সরাসরি দেখার সুযোগ নেই, এবং সেটি আমরা দেখার চেষ্টাও করি না। জাস্ট আমরা এটাকে জাস্ট এমনিতেই আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, এই জিনিসগুলো এটি আছে। হুইচ রিলেটস টু ম্যান, পরের অংশে আছে এখানে, which relates to which relates man to an unseen supermental realm, beyond the known and beyond the controllable, অর্থাৎ যা কিছু আমাদের জানা নয় এবং যা কিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নয়, এমন এমন কিছু বিষয়ের প্রতি আমাদের একটি বিশ্বাস বা ধারণা। আমি যেটি আগের লাইনগুলোতেও যেটি বুঝিয়েছে, পরের গুলোতেও সেই সেই ধারণাটিরই মূলত কনসেপশন রয়েছে। তো আমরা বুঝেছি যে আসলে এটি কি, না। তারপরে এখানে আছে যে অতএব ধর্ম হচ্ছে স্রষ্টার প্রতি বিশ্বাস এবং কিছু বিধিবিধান যা মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। ধর্ম মূলত একটি বিশ্বাস, যেটি অলরেডি আমাদের আলোচনায় এসছে, যেটি অতিপ্রাকৃত কোনো শক্তির প্রতি আমাদের যেই অগাধ বিশ্বাস রয়েছে, সেটি হচ্ছে আসলে ধর্ম। তো ঠিক আছে, আমরা একটু সামনে চলে যাই। সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকা। এখানে দুটি প্রত্যয় রয়েছে, একটি হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকা। তোমরা ইতোমধ্যে হয়তো পড়েছো যে সামাজিক সমস্যা কি, তারপরেও একটু বলতে হয়, যেহেতু এখানে প্রসঙ্গত এটি রয়েছে, তাই জাস্ট এক লাইন বা দুই লাইনে আমি একটু বলবো। সেটি হচ্ছে সামাজিক সমস্যা হলো সেই ধরনের ঘটনাগুলো বা অপ্রত্যাশিত বিষয়গুলো বা ইস্যুগুলো সমাজে, যেগুলো সমাজ এবং সমাজের মানুষ কখনোই প্রত্যাশা করে না, কিন্তু তথাপিও সমাজের অস্তিত্ব রয়েছে, এবং এটি থাকবে, এটি অতীতেও ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে, এমন কিছু। এবং এই এই বিষয়গুলো বা পঞ্চগুলো সমাজের মানুষের উপরে নেতিবাচকভাবে প্রভাব বিস্তার করে, এবং সমাজের মানুষ
আসলে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চায়। আমি খুব সিম্পলি একটি উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝবে। সেটি হচ্ছে মাদকাসক্তি আর যৌতুক সমস্যা এবং বেকারত্ব সমস্যা, তাই না? তো এই যে এই আ আ ৩ টি কনসেপশন বা ধারণার কথা আমি বললাম, এই প্রত্যেকটি কিন্তু নেতিবাচক ধারণা এবং এটি সমাজের অস্তিত্ব রয়েছে এবং সমাজের আ মানুষকে এটি প্রভাবিত করে, নেতিবাচকভাবে প্রভাবিত করে, মানুষের জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে এবং মানুষ আসলে এই অবস্থা থেকে মুক্তি পেতে চায়। সে ইতিবাচক কিছু প্রত্যাশা করে। তো এটি হচ্ছে আসলে। তাইলে আমার মনে হয় যে সামাজিক সমস্যা কি সেটি তোমরা বুঝেছো। আর এই সামাজিক সমস্যা প্রতিরোধে আ উম ধর্মের কি আদৌ কোনো ভূমিকা আছে কিনা সেটি হচ্ছে একটি বিষয়। আ তোমরা অবশ্যই আমার সাথে একমত হবে যে আ অবশ্যই ধর্ম আ আমাদের সামাজিক জীবনকে নিয়ন্ত্রণ করে এবং আ ভালো পথে পরিচালিত করে। আ যার কারণে অবশ্যই এই সামাজিক সমস্যা নামক যে একটি আ প্রপঞ্চ রয়েছে, নেতিবাচক প্রপঞ্চ রয়েছে সেটির উম এগেইনস্ট এ বা সেটির বিপরীতে ধর্ম অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। তো কি ভূমিকা ধর্ম পালন করে বা করতে পারে সেই বিষয়গুলোই আমরা একটু আ জানার চেষ্টা করব। সেটি হচ্ছে আ ১ নাম্বার আছে সামাজিক ঐক্য ও সংহতি। আ খুব সিম্পলি যদি তুমি চিন্তা করো সেটি হচ্ছে যে যখন তোমার সমাজে একতা থাকবে, মানুষের ভিতরে একটি ঐক্যের বন্ধন থাকবে, একটা সুসম্পর্ক থাকবে, একটি সম্প্রীতি থাকবে, হুম? তখন কিন্তু সেই সমাজের অসংখ্য সমস্যা এমনিতেই আসলে দূর হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সেই সমাজে অনেক সমস্যা তৈরিই আসলে হওয়ার সুযোগ পাবে না। তো তাইলে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই সামাজিক ঐক্য এবং সংহতি তৈরি করার ক্ষেত্রে নিঃসন্দেহেই কিন্তু ধর্ম একটি গুরুত্বপূর্ণ প্রপঞ্চ। এটি কিন্তু মানুষের ভিতরে একতা তৈরি করে এবং সুসম্পর্ক তৈরি করে থাকে। বিশেষ করে নির্দিষ্ট কোনো ধর্মের লোকদের ভিতরে আ উম অসম্ভব একটি ঐক্যের বন্ধন কিন্তু থাকে এবং অন্য ধর্মের মানুষদের সাথেও যেকোনো ধর্মে ঐক্যের সম্পর্কের কথা এবং যুদ্ধ সম্পর্ক তৈরি করার কথাই বলে থাকে। আম যার কারণে এটি কিন্তু সামাজিক সমস্যা নিরসনের একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে সক্ষম। সামাজিক অনাচার রোধ। সামাজিক অনাচার আ আ রোধ এটি কিন্তু সমাজে ধরো বিভিন্ন ধরনের অত্যাচার, অবিচার, সম্পদ দখল, হ্যাঁ? অন্যের অধিকার হরণ এইগুলো হচ্ছে কিছু আ আ জলজান্ত বা ভয়াবহ কিছু সামাজিক অনাচারের উদাহরণ। এগুলো কিন্তু আমাদের সমাজে রয়েছে। আমরা প্রতিনিয়তই এই জিনিসগুলো আমরা দেখি হানাহানি এবং আ আ মারামারি, অত্যাচার এবং সম্পদ দখল এবং হচ্ছে আ অন্যের অনিষ্ট সাধন করা, হ্যাঁ? তো এই জিনিসগুলো কিন্তু সামাজিক সম্পর্কেরও অবনতি করে এবং বিভিন্নভাবে আম সমাজে কিন্তু আ একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং সেটি থেকে কিন্তু বিভিন্নভাবে সামাজিক সমস্যা তৈরি হয়ে থাকে, হ্যাঁ? তো এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই বিষয়গুলো কিন্তু প্রতিরোধেও কিন্তু ধর্মের একটি আ শক্ত ভূমিকা রয়েছে। সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। আ এটি 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 কিন্তু একটি আ আ বিষয় যেটি আসলে তোমরা দেখবে যে যখন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, আ তখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের একটি উম চমৎকার আনন্দের একটা আ একটা অনুভূতি কাজ করে। তারা কিন্তু আ মানুষের খুব কাছাকাছি চলে যায়, যেটি মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করে। তারপরে তোমার বিভিন্ন ধরনের যেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের যেই এক্টিভিটিস গুলো রয়েছে, সেগুলোর মধ্য দিয়েও কিন্তু যেই প্র্যাকটিস গুলো সেখানে যে হয়ে থাকে, সেগুলোর মধ্য দিয়েও কিন্তু মানুষের মধ্যে একটি উম চমৎকার সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ তৈরি হয়ে থাকে। যেমন আ কেউ যদি যেই সমাজে ধরো মসজিদ রয়েছে সেখানে নামাজ পড়তে যায়।
তাদের ভিতরে কিন্তু একটি পারস্পরিক একটি ভ্রাতৃত্ববোধ, একটি সম্পর্ক এবং অন্যরকম একটি বন্ধন তৈরি হয়। ঠিক একইভাবে মন্দিরগুলোতে আ আ যারা হচ্ছে উপাসনা করতে যায় এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে যেমন গির্জা রয়েছে সেখানে যারা যায় ওই কমিউনিটির ভিতরে একটি কিন্তু ভ্রাতৃত্ববোধ তৈরি হয় এবং এই ভ্রাতৃত্ববোধ কিন্তু আ নিঃসন্দেহে সামাজিক বিভিন্ন অনাচার এবং সামাজিক বিভিন্ন নেতিবাচক প্রপঞ্চ ধারণা এবং সমস্যা সেগুলো তৈরি হওয়ার পথ যেরকম বন্ধ করে দেয়, তেমনি এটি নিরসনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি। আ এটিও কিন্তু একটি ইম্পোর্টেন্ট ব্যাপার। যেমন ধরো যে আ একটি মাদকাসক্ত সমাজ, একটি মাদকাসক্ত পরিবার, আ বা একটি একজন মাদকাসক্ত ব্যক্তি, হ্যাঁ? তার আসলে আ কেন হলো? এটি একটি সামাজিক সমস্যা। কিন্তু এই সমস্যাটির আ কেন হলো? তার হতাশা থেকে হলো, তার কিছু অপ্রাপ্তি থেকে হলো, তার জাগতিক কিছু চিন্তা ভাবনার যে টানাপোড়েন সেগুলো থেকেই আসলে তার কিন্তু এটি হলো। বা এই সমাজের কিন্তু এটি হলো। তো আ এই জায়গাটা কিন্তু আ আ ধরো যে আমাদের সমাজের একটি বার্নিং ইস্যু বা এটি কিন্তু খুব বেড়ে যাচ্ছে। হয়তোবা আম আগে আমাদের সমাজ এতটা সবলে ছিল না, যতটা এখন রয়েছে। তো তাইলে এই 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 এটি কেন হয়? এই মাদকাসক্তি থেকে আমরা যদি আ অ্যা বলি যে আসলে হতাশা কেন? যন্ত্রণা কেন এটা? তো এটা থেকে মানুষ মুক্তি পেতে চায়। আর এই মুক্তি পেতে চাইলে কিন্তু খুব আ মানে সহজেই কিন্তু মানুষ বলে যে তুমি স্রষ্টার কাছে প্রার্থনা করো এবং তুমি আ এই মানসিক যন্ত্রণা থেকে একটি আ মুক্ত হওয়ার জন্য তার কাছে তুমি হচ্ছে আ আবেদন জানাও, তখন তখন কিন্তু মানুষ যার ধর্মমতে কিন্তু স্রষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করে, স্রষ্টার সাথে সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে এবং তার কাছে কিন্তু এই মানসিক যন্ত্রণা এবং হচ্ছে আ এবং যে ব্যথা এটি থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য সে সচেষ্ট হয়, হ্যাঁ? এবং এই জায়গাগুলোর জন্য কখনো সে ইসলাম ধর্মের ক্ষেত্রে কখনো সে মাজারে যায়, কখনো হচ্ছে সে বিভিন্ন আ উ আ হচ্ছে হচ্ছে আম তীর্থস্থানগুলোতে যায়, কখনো মসজিদে যায়, হ্যাঁ? এবং সে বিভিন্নভাবে হচ্ছে উপাসনার মধ্য দিয়ে বা হচ্ছে সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে, হ্যাঁ? এবং মানসিক যন্ত্রণা থেকে সে মুক্তি পেতে চেষ্টা করে। যখনই সে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে তখনই দেখা গেল যে তার সেই মাদকাসক্তির আ জায়গা থেকে সে বের হয়ে আসতে অনেকটাই সে সক্ষম হয়। তো এইজন্য বলা হয় যে আমি একটি উদাহরণ দিলাম মাত্র। এজন্যই বলা হয় যে আ উম এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক সমস্যা তৈরি হওয়ার পথ বন্ধ করে এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, সামাজিক নিয়ন্ত্রণ। আ আ আ সামাজিক নিয়ন্ত্রণ এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। সামাজিক নিয়ন্ত্রণ আসলে আমাদের যেগুলোর মধ্য দিয়ে হয়ে থাকে ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং হচ্ছে সর্বোপরি হচ্ছে আ রাষ্ট্রীয় যে আইন, তাই না? তো এই জিনিসগুলো। এখন ধরো যদি আ এরকম হতো যে একটি আ উম খুন করলে তার কোনো মানে হবে না, রাষ্ট্রীয় কোনো আ বিচার নেই কিংবা ধরো জাস্ট একটু উদাহরণ। আম তার কোনো বিচার নেই কিংবা ধর্ম কোনো ধর্ম কোনো ধর্ম এটাকে নিয়ে খুব বেশি আ বিরোধিতা করে না কিংবা এটি নিয়ে ধর্মের কোনো উম আ ব্যাখ্যা বিশ্লেষণ নেই। কিংবা সামাজিক দিক থেকেও এটিকে আ গর্হিত কাজ হিসেবে বা খারাপ কাজ হিসেবে এটিকে দেখা হয় না। তখন কিন্তু আ রাস্তাঘাটে কিন্তু মানুষ কারণে অকারণে কিন্তু একজন আরেকজনকে খুন করত। হ্যাঁ? তাই না? তো এখন যেটি হয়েছে যে এটি ব্যক্তিগত মূল্যবোধ পরিপন্থী এবং সমাজ কিন্তু এই ধরনের আ যখন কোনো হত্যা হয় তখন কিন্তু সমাজ কিন্তু সেটিকে খুবই আম একটি নেতিবাচক দৃষ্টিতে দেখে। এটি সামাজিক মূল্যবোধের কারণে এটি হয়ে থাকে এবং আ যেটি হচ্ছে যে রাষ্ট্রীয় যে আইন রয়েছে, সর্বোপরি যে রাষ্ট্রীয় আইন রয়েছে, সেখানে কিন্তু তাকে শাস্তি ভোগ করতে হয় এবং আ আরেকটি সেটি হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধ অর্থাৎ কোন ধর্মই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডকে সমর্থন করে না। হ্যাঁ?
যার কারণে এই যে এই মূল্যবোধগুলো কিন্তু আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে একটি দিকে আমাদের জীবনকে একটি দিকে কিন্তু প্রবাহিত করে, হ্যাঁ? আর এতে করে সমাজে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকে এবং বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা আ উম হচ্ছে প্রতিরোধে গুরুত্বপূর্ণভাবে এটি ভূমিকা পালন করে, হ্যাঁ? চরিত্র গঠন। আ ধর্ম নিঃসন্দেহে মানুষের চরিত্র গঠনে আম ভূমিকা পালন করে। অর্থাৎ একজন মানুষের সর্বোচ্চ পর্যায়ে যে মানবিক গুণাবলী সেগুলো অর্জনের জন্য ধর্ম তাগিদ দিয়ে থাকে। যেমন আ পরোপকারী হওয়া এবং মানুষের সাথে ভালো আচরণ করা এবং মানুষের কল্যাণে কাজ করা, মানুষের ক্ষতি সাধন না করা, মিথ্যা কথা না বলা। আর এই যে এই মূল্যবোধগুলো দিয়ে হচ্ছে মানুষের একটি সুন্দর চরিত্র গঠনে কিন্তু ধর্ম প্রয়াসী হয়। এটি আর এর মধ্য দিয়ে কিন্তু প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সামাজিক সমস্যা প্রতিরোধে কাজ করে থাকে। জনকল্যাণ সাধন আ আ আ ইতিমধ্যে এটি আমাদের কিছু অনেকটাই আলোচনায় চলে এসেছে। তারপরেও বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠান বা প্রথা রয়েছে। সেগুলোর মধ্য দিয়ে কিন্তু ধর্ম আ সব মানুষকে হচ্ছে বিভিন্নভাবে মানুষের কল্যাণ সাধন করার চেষ্টা করে থাকে। যেমন ইসলাম ধর্মে রয়েছে তোমার যাকাত ব্যবস্থা, তারপরে রয়েছে তোমার আম হচ্ছে ওয়াকফ ওয়াকফ আর ফেতরা, হ্যাঁ? এই যে এগুলো যেগুলো, তো এগুলো কিন্তু মানুষের কল্যাণে কাজ করে থাকে। হিন্দু ধর্মে রয়েছে দেবোত্তর প্রথা, হ্যাঁ? আম এবং অন্যান্য যেগুলো। তো এরকম কিন্তু অনেক প্রথা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো মানুষের কল্যাণে কাজ করে থাকে এবং এই এর মধ্য দিয়ে যেটি হয় যে অসহায় মানুষগুলোর কিন্তু ভাগ্যের উন্নয়ন হয়। তাইলে সামাজিক সমস্যা প্রতিরোধ কি করে হলো না? যখন যখন আ কাউকে এই দানশীলতা বা জাকাত দেয়া হয় তখন কিন্তু সমাজে কিন্তু দারিদ্র্যের যেই আ সম আ প্রকট প্রকটতা কিংবা হচ্ছে গভীরতা সেটি কিন্তু কমে আসবে। অর্থাৎ দেখা যাবে যে দারিদ্র্যের সংখ্যা তখন কমে যাবে এবং মানুষ তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবে এবং তাদের একটি আ মৌলমানবিক যে চাহিদা সেটি তারা পূরণ করতে সক্ষম হবে। তাহলে এই জিনিসগুলোই কিন্তু বেসিক্যালি আ আ সামাজিক সমস্যাকে ইন্ডিকেট করে। তাইলে আমরা মোটা দাগেই বলতে পারি যে জনকল্যাণ সাধনে সমাজের আ আ জনকল্যাণ সাধনে যেই কাজগুলো রয়েছে ধর্মের বা ধর্মীয় প্রথা প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু আ এই সামাজিক সমস্যা প্রতিরোধে ভূমিকা পালন করে থাকে। ওকে। আ আ এতক্ষণ আমরা জানলাম যে আসলে ধর্ম কি করে উম সামাজিক সমস্যা প্রতিরোধে আ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা একটু জানার চেষ্টা করব যে ধর্মীয় মূল্যবোধ গঠনে সমাজকর্মী কি ভূমিকা পালন করতে পারে? ধর্মীয় মূল্যবোধ গঠনে ব্যক্তি নিজে ভূমিকা পালন করতে পারে, ব্যক্তির পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আ উম বন্ধু-বান্ধব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং হচ্ছে তার যে এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ? এবং স সর্বোপরি যেটি আমাদের আলোচ্য সেটি হচ্ছে যে একজন সমাজকর্মী এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হুম? আ কিভাবে ভূমিকা পালন করতে পারে? সমাজ থেকে অপসংস্কৃতি দূরীকরণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। আ এটি হতে পারে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন, নাটক আয়োজন, বিভিন্ন ধরনের আর এ বা আচ্ছা লিফলেট বিতরণ এ এ এইগুলো বিভিন্ন ধরনের আ কার্যক্রমের মধ্য দিয়ে যেই ধর্মের যে ইতিবাচক দিকগুলো সেগুলো মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে কিন্তু মানুষকে সচেতন করার কাজ কিন্তু করা যায় এবং সেটি সমাজকর্মীরা করার করার মধ্য দিয়ে কিন্তু এই আ ধর্মীয় মূল্যবোধ গঠনে কিন্তু কাজ করতে পারে, হ্যাঁ? পরিবারের সদস্যদের ধর্মীয় মূল্যবোধ অনুশীলনে উদ্বুদ্ধ করতে পারে, হ্যাঁ? এটিও কিন্তু একটি ইম্পোর্টেন্ট ব্যাপার। অর্থাৎ আ উম যারা সমাজকর্মী রয়েছে তারা যেই এলাকাগুলোতে কাজ করবেন
সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে যখন তারা কাজ করবেন তখন কিন্তু তারা প্রত্যেক যে সংশ্লিষ্ট ধর্ম রয়েছে, ধর্মের অনুসারী রয়েছে তাদেরকে কিন্তু তাদের নিজস্ব ধর্ম চর্চার জন্য কিন্তু আহ, উৎসাহিত করতে পারেন, অনুপ্রাণিত করতে পারেন এবং শুধু তাই না, এটি কিন্তু তারা প্রত্যক্ষভাবে যেরকম করতে পারেন এটি কিন্তু পরোক্ষভাবেও তাদের করার সুযোগ রয়েছে। যেমন তারা ধর্মীয় যেই নেতা রয়েছেন সমাজে, যেমন বিভিন্ন মসজিদগুলোর যে ইমাম রয়েছেন, খতিব রয়েছেন, তাদেরকে এই কাজে কিন্তু তারা নিয়োজিত করতে পারেন বা সহযোগিতা করতে পারেন, সাপোর্ট করতে পারেন। তো এটি কিন্তু তারা পারেন। হুম। ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে সমাজকর্মী সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারেন, সোশ্যাল মুভমেন্ট। এটি কিন্তু সমাজকর্মীদের একটি কৌশল। হ্যাঁ? বিভিন্ন সমাজ সংস্কারের জন্য কিংবা সমাজের উন্নয়নের জন্য কিন্তু তারা আহ, এই কৌশলটি প্রয়োগ করে থাকেন বা করতে পারেন। হ্যাঁ? সেটি হলো কি? সেটি হলো আহ, সামাজিক আন্দোলন গড়ে তোলা, অর্থাৎ সমাজের যেই আহ, মানুষ রয়েছে তাদের ভিতরে এক ধরনের একটা বার্তা ছড়িয়ে দেয়া এবং তাদেরকে সচেতন করে তোলা এবং তাদেরকে অর্গানাইজ করে তোলা এবং তার ভিতর দিয়ে একটি জাগরণ তৈরি করা এবং এই জাগরণ তৈরি করার মধ্য দিয়ে এটিকে আহ, এই জিনিসগুলোকে আরো বেশি গতিশীল করে তোলা। হ্যাঁ, এটি হচ্ছে আসলে সামাজিক আন্দোলনের যে মূল জায়গা সেটি। তাহলে এই ধর্মীয় মূল্যবোধ অনুসরণ এবং সেগুলোর প্রতিপালনের ক্ষেত্রে কিন্তু এক ধরনের সামাজিক আন্দোলন কিন্তু সমাজকর্মীরা গড়ে তুলতে পারেন। বিভিন্ন ধরনের সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠানের সহযোগিতায় কিন্তু তারা এই কাজটি করতে পারেন এবং এটি তাদের করার পিছনে সবচেয়ে বড় যেটি যৌক্তিকতা হতে পারে সেটি সেটি হলো যে এটি করার মধ্য দিয়ে তারা তারা সমাজকে স্থিতিশীল করতে পারেন, ভ্রাতৃত্ব বোধ সম্পন্ন করতে পারেন এবং সমাজ থেকে অনেক ধরনের সামাজিক সমস্যা নিরসন করতে পারেন। হ্যাঁ, সেই জন্য আহ, তারপর ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে সমাজকর্মী এটি আমাদের হয়েছে আহ, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম গ্রহণ করতে পারেন। সোশ্যাল জাস্টিস এটি 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 সারা বিশ্বে একটি আলোচিত বিষয় এবং প্রত্যেকটা সমাজের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ। সামাজিক ন্যায় বিচার অর্থাৎ আহ, যখন আহ, সামাজিক ন্যায় বিচার আসলে কি বলে? সামাজিক ন্যায় বিচার বলে যে জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী, পুরুষ, আহ, সবাই আইনের দৃষ্টিতে সমান এবং সমানভাবে হচ্ছে আইনের কাছে তারা সুবিধা সরাসরি হচ্ছে তারা সবাই একইভাবে হচ্ছে আইনের দৃষ্টিতে তারা বিচার পাবেন। হ্যাঁ, অর্থাৎ এখানে ধনী বা গরিব বলে যে আইন তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে সেটি নয়। হ্যাঁ, এটি হচ্ছে সামাজিক ন্যায় বিচারের যেই মূল ধারণা। তাহলে এটি নিঃসন্দেহে একটি সমাজকে সুন্দর এবং স্থিতিশীল আহ, করার একটি বড় ধরনের একটি হাতিয়ার হতে পারে এবং এটি করার মধ্য দিয়ে সামাজিক সমস্যা দূরীকরণ করাও অনেক সম্ভব। যার কারণে সমাজকর্মীরা সবসময় চেষ্টা করেন যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। মাদকাসক্তি ও মানবীয় সমস্যা নিরাময়ে ধর্মীয় অনুশাসনকে কাজে লাগাতে সহায়তা করতে পারেন। হ্যাঁ, আহ, এটি আমরা অলরেডি আলোচনা করেছি। সম্পদের সদ্ব্যবহার ধর্ম সমর্থন করে বিধায় সমাজকর্মী এর সঠিক ব্যবহারের শিক্ষা দিতে পারে। সমাজকর্ম সবসময় বলে যে আহ, আহ, বস্তুগত এবং অবস্তুগত যে সম্পদ রয়েছে তার সুষ্ঠু ব্যবহারের মধ্য দিয়ে এবং সর্বোত্তম ব্যবহারের মধ্য দিয়ে ব্যক্তি সমস্যাকে সমাধান করার চেষ্টা করা। তাহলে এই কাজটি যখন করতে পারবে তখন সমাজ থেকে বৈষম্য দূরীকরণ হবে, সমাজ থেকে উঁচু নিচু অর্থাৎ ধনী দরিদ্রের যেই বা আয়ের যে বৈষম্য সেটি কমে আসবে, সমাজে স্থিতিশীলতা তৈরি হবে এবং বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা দূরীভূত হবে। প্রতিবেশীর প্রতি সমবেদনা এবং পারস্পরিক সহযোগিতার কথা প্রতিটি ধর্মে রয়েছে। অর্থাৎ প্রতিবেশীর সাথে একটি সুসম্পর্ক তৈরি করা এবং তাদেরকে সহযোগিতা করা, এটার মধ্য দিয়েও কিন্তু মানুষের বিভিন্ন ধরনের সামাজিক যেই সমস্যা রয়েছে সেটি দূর দূর করার জন্য ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। আম, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি তোমরা বাসায়
একটু পড়াশোনা করবে এবং অবশ্যই সাবধানে থাকবে। আমাদের এই সময়টি থাকবে না, একসময় আবার সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো আবার তোমাদের সাথে সরাসরি ক্লাসে দেখা হবে, কথা হবে। আম, সেই প্রত্যাশাই থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে অবশ্যই।